আমাদের যুবকদের সাথে প্রতারণা করছে, এর কোনো বিচার হবে না? মানে সাকিব আল হাসান তাই বলে তার কোনো বিচার হবে না? এটা তো হতে পারে না। সাকিবরা চাইলে দেশের অনেক উপকার করতে পারতো, উপকার করেওছে, কিন্তু আরও পারতো, কিন্তু করেনি। মানে সবসময় টাকার পিছনে ছুটলো, তার ভরসায় ছিল টাকার পিছনে। দোকান উদ্বোধন করা, তারপরে হলো বিভিন্ন বিজ্ঞাপন করা, তারপরে জুয়ার বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করা। এবং আপনারা ফেসবুক স্ক্রল করলে দেখবেন যে সাকিবের নাম দিয়ে জুয়ার বিজ্ঞাপন। এগুলো কোনো একটা ব্যক্তির ছবি ব্যবহার করার ক্ষেত্রে তার মিনিমাম অনুমোদন লাগে, এগুলো অনুমোদন ছাড়া এগুলো করেনি। তাহলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছি? আমাদের লক্ষ লক্ষ যুবক এই বেটিং কোম্পানির এইসবগুলো ফাঁদ পেতেছে। সাকিব হাসানের ছবি দেখছে, গ্রামের অশিক্ষিত লোকজন সেখানে বিনিয়োগ করে ফেলছে, বিকাশে টাকা দিছে, এগুলো করে এই সেম কাজটা মানে করতে হলো মাশরাফি বিন মুর্তজা। এই দুজন ব্যক্তিকে মানুষ এত ভালোবাসছে, আর তার বিনিময়ে তারা দেশের মানুষের সাথে এত বড় প্রতারণা করছে যার চিন্তার বাইরে। মাশরাফি বিন মুর্তজা, তাকে বাংলাদেশের মানুষ ইমরান খান যেরকম ভালোবাসতো সেরকম দেখতো, কিন্তু লোকটা কি করলো? এই গণতন্ত্র হত্যার সাথে অভিযুক্ত হাসিনার দলে যুক্ত হলো। তার যুক্ত হওয়ার প্রয়োজন ছিল না, যুক্ত হলো, ক্ষমতার লোভ করলো, তার জনপ্রিয়তা ফাটল ধরলো। এবং দেখেন সে কিভাবে রিং আইডির মাধ্যমে লক্ষ লক্ষ যুবককে এখানে জয়েন করায় টাকাটা প্রতারণা করলো। তার মিনিমাম একটা যুবকদের আইকন, তার মাঝে যে একটা মানে যুবকদের জৌলুস থাকবে, মানে তাদের কাছে কোনো ফিলিংস নাই। এসপিসি নামে একটা কোম্পানি এখানে সে যুক্ত হলো, মানে প্রায় 70 লাখ আইডি খোলালো, লক্ষ লক্ষ যুবক প্রতারিত হলো। ইউরেঞ্জ নামে একটা কোম্পানিতে যুবকরা ইনভেস্ট করলো, গ্রামের মহিলারা পর্যন্ত ইনভেস্ট করছে। তারা এসে যখন তাকে বলল যে আমাকে ক্ষতিপূরণ দেন, আমাকে এগুলো টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, বলে জানের সদগা হিসেবে দিয়ে দেন। এই যে সাকিব, মাশরাফিরা এইভাবে টাকার পিছনে ছুটলো, এইভাবে ক্ষমতা, মোহ, দ্বন্দ্ব, এগুলোর কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই, কিছুই ক্ষতি হয়নি। আরে ভাই, সাকিবের মতো যে প্লেয়ার, ও ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে, সে কি পারতো না দেশের ক্রিকেট টিমটাকে নাম্বার 1 করতে? তারা সেই চেষ্টা কখনো সাধনা ছিল না। ওরা সাকিবকে যখন বাদ দেওয়ার প্রশ্ন আসে তখন একটু মনোযোগ দেয়, দিয়ে একটু একটা দুটো টিম ভালো খেলে, বাকি আবার আগের মতোভাবে কনসেন্ট্রেশন হারায় ফেলে, শুধু একমাত্র কারণ টাকা টাকা টাকা। মানুষ কতদিন ছাড় দেবে এই বিষয়গুলো, কতদিন ছাড় দেবে? আজকেই দেখেন, এই সময়টাতে যদি শেখ হাসিনা ক্ষমতা থাকতো তাহলে সাকিবের চেহারা আমরা কি হতো জাস্ট অনুমান করেন। তাহলে ওইটা কি সে বদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে? এরপরেও সাকিবের যতটুকু অবদান আছে সেটুকুর স্বীকৃতি হোক। আবার সাকিব যে জুয়ার বেটিং কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে বা এগুলোর মাধ্যমে আমাদের যুবকদের সাথে প্রতারণা করছে, এর কোনো বিচার হবে না? মানে সাকিব আল হাসান তাই বলে তার কোনো বিচার হবে না? এটা তো হতে পারে না। মাশরাফি বিন মুর্তজা, সে যখন ওখানে এমপি ছিল তখন হিন্দুদের বাড়িঘর পুরাই দেওয়া হয়েছে, মাশরাফির কর্মীরা সেখানে গ্রেপ্তার হয়েছে। তাহলে মাশরাফির কোনো দায় নাই, এখানে কোনো দায় নাই, কোনো বিচার হবে না। এগুলো মানে সেলিব্রিটি, মানে তাকে কিছু বলা যাবে না, কারণ তার অনেক ভক্ত আছে, জনমত তৈরি করে, তারা তাকে ভালোবাসে, তার জন্য স্লোগান দেয়। তার মানে কি যার পক্ষে স্লোগান দেওয়ার লোক আছে তার বিচার হবে, আর যার পক্ষে স্লোগান দেওয়ার লোক নাই তার বিচার হবে না?